চাঁপাইনবাবগঞ্জে জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আমন্ত্রণ না পাওয়াকে কেন্দ্র করে জুলাই যোদ্ধাদের দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়ায়। মঙ্গলবার দুপুরে কালেক্টরেট চত্বরে উপস্থিত জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সামনেই ঘটে ধাক্কাধাক্কি ও কথা কাটাকাটি। প্রত্যক্ষদর্শীরা জানান, বৈষম্য বিরোধী আন্দোলনের সাবেক সদস্য সচিব সাব্বির হোসেন মঞ্চে বক্তৃতা করতে গেলে জুলাই যোদ্ধা ইসমাইল হোসেন সিরাজীর অনুসারীরা তাকে চাঁদাবাজ ও ভুয়া বলে স্লোগান দিতে শুরু করেন। পাল্টা প্রতিক্রিয়ায় সাব্বির পন্থীরাও স্লোগান দেন। মুহূর্তেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং দুই পক্ষ হাতাহাতিতে জড়িয়ে পড়ে। জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুস সামাদ ও পুলিশ সুপার মোহাম্মদ রেজাউল করিম পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। পুলিশ সদস্যরা উভয় পক্ষকে সরিয়ে দিলে আবারও অনুষ্ঠান শুরু হয়। ইসমাইল হোসেন সিরাজী অভিযোগ করেন, জেলা প্রশাসনের আয়োজনে প্রকৃত জুলাই যোদ্ধাদের কেউ আমন্ত্রণ পায়নি বা মূল্যায়ন করা হয়নি, তাই তারা প্রতিবাদ করেছেন। মূলত আমি বাধা দিই আর কেউ না, আমি বাধা দিই। আমার যেগুলো 5 তারিখের আগে জুলাই যোদ্ধা 2 তারিখের কমিটেড মেম্বার, তাদেরকে কাউকে দাওয়াতও দেওয়া হয়নি এবং তাদেরকে ন্যূনতম মূল্যায়ন করা হয় না। তাদের প্রতি কৃতজ্ঞতা, এই অকৃতজ্ঞ সমন্বয়কদেরকে স্টেজ ভরে দেওয়ায় এই অকৃতজ্ঞতা আমরা প্রতিবাদ জানিয়েছি নিজের জায়গা থেকে একটা সচেতন পাবলিক। অন্যদিকে সাব্বির হোসেন বলেন, এই অনুষ্ঠান জেলা প্রশাসনের, আমন্ত্রণ বা বক্তৃতার বিষয়ে তার কোনো ভূমিকা ছিল না। তিনি জানতেন না তাকে মঞ্চে ডাকা হবে। প্রথমে যখন বাধা দিতে আসে তাদের মধ্যে থেকে একটা কথা হয়েছিল যে আমরা কেন কথা বলতে পারবো না। তো আসলে প্রোগ্রামটা কিন্তু এটা আসলে জেলা প্রশাসন আয়োজিত একটা প্রোগ্রাম ছিল, এটা কারোর নিয়ন্ত্রণে না, এটা আসলে প্রশাসন থেকেই নিয়ন্ত্রণ করে। তো আমাদের প্রোগ্রামে কিন্তু 3 ভাগের 1 ভাগ কেবল শুরু হয়েছিল, তাতে আমি মনে হয় 6 না 7 নম্বর বক্তা হিসেবে আমাকে ডাকা হয়েছিল এবং আমাকে ডাকা হবে এটা আমি নিজেও প্রিপারেশন ছিলাম না। আসলে এটা মানে কারা করেছে আমি নিজেও জানি না। তো আমি উঠি আসলে, তো তারা একটা অভিযোগ তুলে যে আমরা কেন কথা বলতে পারবো না, এই ধরনের একটা কথা বলে তারা অভিযোগ তুলে এবং বক্তব্য দেওয়াতে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে। তো যিনি এই কাজটি আসলে ঘটিয়েছে তার পরবর্তী যে বিষয়গুলো মানে অনেক জায়গায় বললো বা অনেক সাংবাদিক আবার আমিও শুনতে পেলাম আমাদেরকে দাওয়াত কেন দেওয়া হয়। এখানে আমি স্পষ্ট বলতে চাই, দাওয়াত দেওয়ার বিষয়েও আমরা কেউ না। অনুষ্ঠানে আমন্ত্রণ দেওয়ার বিষয়ে জানতে চাইলে জেলা প্রশাসক কোনো মন্তব্য করেননি।